আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আমার পেজে নতুন একটি ব্লগ নিয়ে। এই যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, ভিডিওটি শুরু করলাম। ফ্রেশ হয়ে তারপর আমি মেশিনে আমার কাপড়গুলো ধুতে দিয়ে দিলাম। তারপর চলে আসলাম বেসিংটা পরিষ্কার করার জন্য। যেহেতু সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই, তাই চেষ্টা করি সকাল সকাল যে কাজগুলো ইজিলি করা যায় সেগুলো শেষ করে যাওয়ার জন্য। এই তো বেসিংটা পরিষ্কার করে নিব। বেসিংটা পরিষ্কার হয়ে গেলে আমি চলে যাব বাচ্চাদের নাস্তা নিয়ে। বাচ্চারা যেহেতু স্কুলে যাবে, তাই ওদের জন্য আমি এখানে কলা আর কেক নিয়ে নিলাম। যাই খায়, বাচ্চারা তো এমনিতেই খেতে চায় না। স্কুল থেকে এসেই রান্না বান্না বসিয়ে দিলাম। এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। আজকে রুই মাছ দিয়ে আমাদের গাছের মিষ্টি কুমড়া পাতা দিয়ে রান্না করব। আর রান্নার জন্য যা যা করণীয় লাগে তা নিয়ে নিলাম। এখানে টমেটো নিয়েছি সালাদ বানানোর জন্য। গাছ পাকা টমেটো দিয়ে সালাদ বানাবো। যেহেতু গাছের টমেটো প্রত্যেক দিনে সালাদ বানাই, সবার এই সালাদটা অনেক পছন্দ, তাই প্রত্যেক দিনে একটু একটু বানাইতে হয়। এই তো আমি এদিকে রান্না করছি, অন্যদিকে আমার শাশুড়ি বাচ্চাদেরকে নিয়ে ঘুমাচ্ছে। কারণ বাচ্চারা এই টাইমটায় অনেক ডিস্টার্ব করে, আমাকে কোনো কাজই করতে দেয় না। তাই শাশুড়িকে বললাম বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিতে। ওদেরকে ফ্রেশ করিয়ে শাশুড়ি আম্মা ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর এইদিকে আমি রান্নাটা শেষ করে নিতেছি। এই তো আমার সালাডটাও হয়ে গেছে। আজকে আমি ছাদে চলে যাব। ছাদ থেকে কিছু মরিচ নিয়ে আসবো। এই মরিচগুলো দেখতে অনেক সুন্দর, খেতে অনেক মজা। তাই ভাবলাম আজকে গাছ থেকে কয়টা মরিচ নিয়ে নেই। এই তো ছাদে এসে কয়টা মরিচ পারলাম। আমাদের ছাদে অনেক রকমের মরিচ আছে। মাশাআল্লাহ, মরিচগুলো দেখতে অনেক সুন্দর, খেতেও অনেক টেস্ট, ঝাল ঝাল আর অনেক গ্রান। এই তো কয়েকটাই নিলাম। আর এই তো টাটকা ধনিয়া পাতাগুলো মাশাআল্লাহ অনেক কচকচে, অনেক সুন্দর, তরতাজা। আমার কাছে ভালোই লাগে ছাদে এসে সবজি নিতে। এই তো কিছু ধনিয়া পাতা নিয়ে নিব। বাসায় যেহেতু ধনিয়া পাতা শেষ, তাই চিন্তা করলাম কিছু ধনিয়া পাতা নিয়ে যাই। এই সবজিগুলো আমার শ্বশুরও লাগায়। উনি অনেক পরিশ্রম করে, সারাদিন দোকানদারি করে রাতে এসে আবার আমাদের জন্য অনেক সবজি লাগায়। মাশাআল্লাহ হয় ও সুন্দরও লাগে। খাওয়ার থেকে বেশি ছাদে আসলে মনটা জুড়ে যায়। সবজিগুলো দেখি অনেক সুন্দর লাগে। এই তো আমরুজ গাছেও ফুল এসেছে। সব গাছে মোটামুটি ফুল এসেছে। আমরুজ গাছে এসেছে, পেয়ারা গাছে এসেছে, সব গাছে এসেছে। এদিকে আমি বিকেলবেলা বাচ্চাদের জন্য নাস্তা ভেজে নিচ্ছি। আজকে ওরা বলতেছে চিকেন নাগেটস খাবে, তাই এখানে আমি চিকেন নাগেটস ভেজে নিচ্ছি। বাচ্চারা ফাস্টফুড খাবার অনেক বেশি পছন্দ করে। সব সময় দেই না, মাঝে মাঝে দেওয়া হয়। আর শ্বশুরে আমাদের জন্য নিয়ে আসছিল পুরি, তাই আমরা আজকে বাচ্চারা এগুলো খাবে, আমি পুরি খাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।